আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। এই জন্য নিয়ে এসেছি বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরির একটা রেসিপি। আশা করি সবাই দেখবেন মনোযোগ সহকারে। আমি শুরুতেই বেশি পানি দিয়ে ভাত রান্না করে নিয়েছি, 95%-এর মতো রান্না করে নিলেই হবে। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল, আদা রসুন বাটা এবং চিকেন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো, লবণ চিকেনের সাথে মিক্স করে দিব। সাথে অ্যাড করে দেব কালো গোলমরিচ গুঁড়ো। এখন 1 থেকে 5 মিনিট ভাজার পর অন্য একটা বাটিতে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। ওই ফ্রাই প্যানেই সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম। এখানে আমি বাঁধাকপি, পেঁয়াজকলি, গাজর এবং মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি আদা রসুন কুচি, গোলমরিচ গুঁড়া এবং লবণ, পেঁয়াজ ফালি করা এবং সাথে 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চুলার আঁচ কমিয়ে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না। 1 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর সবজিগুলোতে আমি অ্যাড করে দেব সয়া সস পরিমাণ মতো, সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। এভাবে আমরা 5 মিনিটের মতো করে সবজিগুলো ভেজে নিব। এখন ফ্রাই প্যানে আগে থেকেই ভেজে নেওয়া একটা ডিম আমি লবণ এবং গোলমরিচ দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি একদম মিডিয়াম আঁচে। আপনারা ভালো করে স্ক্রাম্বল করে নেবেন। ভাজা শেষ হয়ে গেলে অন্য একটা বাটিতে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে সাথে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পর আগে থেকে সেদ্ধ করা রাইস এখানে ঢেলে দিব। কিছুক্ষণ ভালোভাবে বাটারের সাথে রাইসটা ভেজে নিব এবং মিক্স করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভাতটা কিছুক্ষণ ভাজার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ভাতের সাথে অ্যাড করে দিব। এখানে ভেজে রাখা চিকেনগুলো আমি সাথে অ্যাড করে দিয়েছি। সাথে মটরশুঁটিও আমি অ্যাড করে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমটা মিশিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ফ্রাইড রাইস রেসিপি একদম শেষের দিকে চুলা থেকে নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। সরাসরি এখন পরিবেশন করে দেখাবো। লক্ষ্য করে দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি এইভাবেই ঝরঝরে করে রান্না